অনেক বছর আগের কথা। দূর পাহাড় আর বিস্তীর্ণ মাঠে ঘেরা একটি শান্ত গ্রামে ইউসুফ নামের এক যুবক বাস করত। ইউসুফ খুব গরিব ছিল। তার কোনো জমিজমা ছিল না, বড় ঘর ছিল না। তার সম্বল বলতে ছিল একটি ছোট কুঁড়ে ঘর আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। ইউসুফ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত। ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আজ আমাকে হালাল পথে রিজিক দান করুন। তারপর সে কাজের খোঁজে বেরিয়ে পড়ত। গ্রামে যে কাজ পেত সে তাই করত। কখনো কারো জমিতে হাল চাষ করত, কখনো ফসল কাটত, কখনো বয়স্ক মানুষের জন্য পানি এনে দিত। উপার্জন খুব বেশি না হলেও সে সন্তুষ্ট ছিল, কারণ সে জানত হালাল রিজিক অল্প হলেও বরকত থাকে। গ্রামের মানুষ ইউসুফকে চিনত একজন সৎ মানুষ হিসাবে। সে মিথ্যে বলতো না, কারো সাথে প্রতারণা করত না, আর আমানতের ব্যাপারে ছিল খুবই সতর্ক। এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তি ছিলেন করিম সাহেব। তার বিশাল বাড়ি, অনেক জমি আর বহু পশু ছিল। মানুষ তাকে ভয়ও করত, সম্মানও করত, কিন্তু তার অন্তরে ছিল প্রবল লোভ। একদিন করিম সাহেব ইউসুফকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি কিছুদিনের জন্য দূরে সফরে যাচ্ছি। আমার একটি খুব দামি ঘোড়া আছে। এই সময় ঘোড়াটার দেখাশোনা করার জন্য আমি কাউকে বিশ্বাস করতে চাই। তুমি কি এই দায়িত্ব নিতে পারবে? ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি গরিব মানুষ, কিন্তু যদি আপনি আমাকে বিশ্বাস করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমানতের খেয়ানত করব না। গ্রামের মুরব্বীদের সামনে চুক্তি হল। সবাই সাক্ষী রইল যে ইউসুফ শুধু ঘোড়াটির দেখাশোনা করবে। কিছুদিন পর করিম সাহেব সফরে চলে গেলেন। ইউসুফ ঘোড়াটিকে নিজের সন্তানের মতো আগলে রাখল। ভোরে উঠে পানি খাওয়াতো, নিজের কাজ শেষে এসে ঘাস কেটে দিত, রোদে ছায়া দিত, বৃষ্টিতে আশ্রয় দিত। অনেক সময় ইউসুফ নিজে অল্প খেয়েছে, কিন্তু ঘোড়ার খাবারে কোনো কমতি রাখেনি। সে মনে মনে বলতো, এটা আমার নয়, এটা আমানত। কিছুদিন পর হঠাৎ ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। খাওয়া বন্ধ করে দিল। ইউসুফ চিন্তায় পড়ে গেল। সে নিজের জমানো সামান্য টাকা দিয়ে ওষুধ কিনে আনল। রাতভর ঘোড়ার পাশে বসে দোয়া করতে লাগল। আল্লাহর রহমতে কিছুদিন পর ঘোড়াটি সুস্থ হয়ে উঠল। এরপর গ্রামবাসীরা বুঝতে পারল ঘোড়াটি গর্ভবতী। ইউসুফ শুধু বলল, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়। কয়েক মাস পর একটি সুন্দর ঘোড়া শাবক জন্ম নিল। শাবকটি ছিল সুস্থ, শক্ত আর খুবই সুন্দর। সারা গ্রামে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। ঠিক তখনই সফর শেষ করে করিম সাহেব ফিরে এলেন। ঘোড়া আর তার বাচ্চা দেখে তার চোখ লোভে জ্বলে উঠল। তিনি বললেন, আমার ঘোড়াটা দাও। ইউসুফ বলল, ঘোড়া আপনার, কিন্তু বাচ্চাটাও তো তারই অংশ। করিম সাহেব রেগে গিয়ে বললেন, চুক্তিতে তো শুধু এক ঘোড়ার কথা ছিল, বাচ্চার কোনো কথা ছিল না। বিষয়টা পঞ্চায়েতে উঠল। অনেক আলোচনা হলো। শেষে সিদ্ধান্ত হলো বাচ্চাটি করিম সাহেবের। ইউসুফ কিছু বলল না। সে চুপচাপ আল্লাহর ওপর ভরসা করল। কিন্তু মা ঘোড়া বাচ্চা ছাড়া থাকতে পারত না। বারবার করিম সাহেবের খামারে চলে যেত। শেষমেশ বিরক্ত হয়ে করিম সাহেব বললেন, এই ঘোড়াটাও রেখে যাও। ইউসুফ নীরবে ফিরে এলো। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। কিছুদিন পর গ্রামে এক বিখ্যাত হাকিম এলেন। তার কাছে ছিল একটা বিরল ঔষধি বীজ। তিনি বললেন, এই গাছের ফল কঠিন রোগ সারাতে পারে, কিন্তু এর যত্ন দরকার সততা আর ধৈর্য। করিম সাহেব লোভে পড়ে গেলেন, কিন্তু কষ্ট করতে না চেয়ে ইউসুফকে ডাকলেন। তিনি বললেন, এই বীজ লাগাও, ফল এলে আমি নেব, তোমাকে মজুরি দেব। ইউসুফ রাজি হল। সে মন দিয়ে গাছের যত্ন নিতে লাগল। দিন যায়, মাস যায়, গাছ বড় হলো। একদিন তাতে ফল এলো। গ্রামের অসুস্থ মানুষ সেই ফল খেয়ে সুস্থ হতে লাগল। ইউসুফ কাউকে ফিরিয়ে দিল না। সে বিনা মূল্যে সেবা করল। এই খবর পেয়ে করিম সাহেব রেগে গেলেন। তিনি বললেন, এগুলো আমার ফল। ইউসুফ শান্তভাবে বলল, আপনি আমাকে একটি বীজ দিয়েছিলেন, গাছটি আমার শ্রমে বড় হয়েছে,
যেমন ঘোড়ার বাচ্চা আপনার হয়েছিল, তেমনি এই ফল আমার। পঞ্চায়েত আবার বসল। এবার রায় গেল ইউসুফের পক্ষে। কিছুদিন পর রাজদরবার থেকে ঘোষণা এলো, রাজপুত্র গুরুতর অসুস্থ, যে চিকিৎসা করবে সে বড় পুরস্কার পাবে। করিম সাহেব আবার ইউসুফের কাছে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু ফল দাও। ইউসুফ বলল, এই ফল বিক্রির জন্য নয়, এটা আল্লাহর দান। ইউসুফ নিজেই রাজদরবারে গেল। 3 দিন চিকিৎসার পর রাজপুত্র সুস্থ হয়ে উঠল। রাজা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু ইউসুফ তা নিল না। সে শুধু বলল, আমার আমানত আর সম্মান ফিরিয়ে দিন। রাজার আদেশে ঘোড়া, তার বাচ্চা সব ইউসুফকে ফিরিয়ে দেওয়া হলো। করিম সাহেব লজ্জায় মাথা নিচু করল। এরপর ইউসুফ আগের মতোই সাধারণ জীবন কাটাতে লাগল, কিন্তু মানুষ তাকে ভিন্ন চোখে দেখতে শুরু করল। সে হয়ে উঠল সততা আর ধৈর্যের প্রতীক। এই গল্প আমাদের শেখায়, লোভ মানুষকে অন্ধ করে, আর আমানতদারিতা মানুষকে সম্মানিত করে। যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না।